হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আমি নতুন রেসিপি এনেছি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকে আমি মুগ মুসুর ডাল মিশিয়ে রান্না করব ডিম দিয়ে ডাল রান্না। ভীষণই ভালো, বেশ মাখো মাখো তরকারি হবে, তরকারির মতো ডাল হবে। তা এই ডাল দিয়ে কিন্তু ভাত খেতে ভীষণই ভালো লাগে। আমি প্রথমে প্রেসার কুকারে ডালটাকে দিয়ে দিলাম। দুটো ডালকে একসাথে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখানে হলুদ দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, দিয়ে প্রেসার কুকারের মুখটা এঁটে একটা সিটি মেরে নিয়েছি। এখানে তেল গরম করে নিয়েছি। এবার তেল গরমের মধ্যে আমি ফোড়ন দেব। তার আগে আমি এখানে ডিম ভাজা করে নেব। এখানে দুটো হাঁসের ডিম, দেশি ডিম নিয়ে নিয়েছি। এই ডিমগুলোকে ভেঙে ভালো করে আমি ভাজা করে নেব। এই ডিম দিয়েই ডালটা রান্না হবে। ডিম দিয়ে ডাল রান্না কিন্তু ভীষণ ভালো খেতে লাগে। একদিন আপনারা দেখে নিন, আপনাদেরও খেতে ইচ্ছা করবে এইরকম ডিম দিয়ে ডাল রান্না। আজকে আমি যদিও ফার্স্ট টাইম করছি, খেতে কিন্তু ভীষণ টেস্টফুল হয়েছিল। তা এইভাবে আমি প্রথমে ডিমটাকে ভেজে নিলাম। আর এটা দেশি ডিম বলে ডিমটা কিন্তু সুন্দর একটা কালারও এসেছে। ডিমটাকে খুব ভালো করে ভেজে নিয়ে সাইডে রেখে দিতে হবে। একটু ভালো করে ভাজতে হবে, না হলে কিন্তু ডিমের মধ্যে একটা গন্ধ থাকবে, আটা যদি থেকে যায়। তাই জন্য একটু কড়া করে ভেজে নিচ্ছি। এখানে ঝুড়ো ঝুড়ো করে ডিম ভাজাটা করে নিলাম। ডিম ভাজা হয়ে গেছে, এখন এটা নামিয়ে রাখছি। আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এখানে কালো জিরে, আর দিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে রেখে খুব ভালো করে ভেজে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর এখানে যে ডালটা সেদ্ধ করা আছে এই ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে এখানে আমি দিয়ে দিলাম, এখানে আমি ধনে পাতা দিয়ে দিলাম, আর ধনে পাতার সঙ্গে আমি মটরশুঁটিও দিয়ে দিয়েছি। মটরশুঁটি আর ধনে পাতা একসাথেই তুলে দিয়েছি, দিয়ে এটাকে আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা। এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এবার ভালো করে চেক করে নিতে হবে এর মধ্যে কতটা লবণ হয়েছে। ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, বা কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এই ডালটা কিন্তু খেতে ভীষণ টেস্টফুল হয়। আর দেখুন সবুজ মটরটা আমি পরে দিয়েছি, কারণ এই ডালটা এই ভাপেতেই কিন্তু এই মটরটা সেদ্ধ হয়ে যায়, তাই আগে দেওয়ার কোনো প্রয়োজন নেই। নামাবার ঠিক একটু আগেই দিলে কিন্তু এই মটর সেদ্ধ হয়ে যায়। শেষে একটু দিয়ে দিলাম চিনি। তা এই ডালটা কিন্তু আপনাদের রুটির সাথে কিংবা রাত্রিরে রুটি, পরোটা লুচির সাথেও কিন্তু খেতে ভীষণ টেস্টফুল হয়। এমনি মুখেও খেতে ভীষণ ভালো হয়। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ডাল দিয়ে ডিম ভীষণ ভীষণ সুন্দর খেতে হয়। তা আমার এই যে ডাল দিয়ে ডিম রান্না হয়ে গেল। এখন আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে, খেতে ভীষণ দুর্দান্ত হয়। আপনারা রাত্রিবেলা ডিনারের জন্য এইভাবে বানিয়ে নেবেন, বা ভাতের সাথেও বানিয়ে নিতে পারেন। ভীষণ ভালো লাগে, নতুন একটা জিনিস ডাল দিয়ে ডিম। আশা করি আপনারা অবশ্যই রান্না করবেন, আর রান্না করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আর এই ডাল ডিম কিন্তু ভীষণ ভীষণ, আবারও বলছি, ভীষণ টেস্টফুল একটা রান্না। আপনারা কিন্তু যদি বানিয়ে থাকেন আমাকে কিন্তু জানাতে ভুল করবেন না। এরপরে আমি করব আলু আর ফুলকপি ভাজা। আলু ফুলকপি ভাজার জন্য আমি প্রথমে ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে একটু গরম জলে ভাপিয়ে নিলাম। এখানে আলুর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে আমি প্রথমে আলুটাকে তুলে দেব। ফুলকপিগুলোকে জলটা ঝারিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে থেকে কোনো রকম যেন জল না থাকে। এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে কালো জিরে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কাও দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়েছি। দিয়ে প্রথমে আমি আলুগুলোকে তুলে দেব। প্রথমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে।
পুরো ভাজা না হয়ে বেশ অর্ধেকটার মতো ভাজা হয়ে যাবে, তখন ফুলকপিটা তুলতে হবে। কারণ আলুটা বেশি সময় লাগে ভাজতে, তাই আলুটা একটু আগে দিতে হবে। আর যেহেতু ফুলকপিটা ভাপানো আছে, খুব বেশি সময় লাগবে না ভাজা হতে, তাই একটু শেষ অবস্থায় দিতে হবে। তাই এখন আমি ফুলকপিগুলো তুলে দিচ্ছি। এই আলু এবার ফুলকপি এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। এই আলু ফুলকপি কিন্তু রুটি বা পরোটার সাথেও ভালো লাগে, বা এমনি ভাতের সাথেও কিন্তু খুবই ভালো লাগে। তা এখন ফুলকপি এবং আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ দিয়ে দেবো। এবার পেঁয়াজের মধ্যে ফুলকপি আলুকে একসাথে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখানে একটা মটরশুঁটিও দিয়ে দিলাম, মটরশুঁটিটা নাড়াচাড়া করে নেব একসাথে। এইভাবে অবশ্য আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তাই আমার প্রায় হয়ে এসেছে, এটা নামাবার পথে। এখানে আমি মশলা দিলাম ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতাটা খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, মোটামুটি একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিতে হবে। এই ভাজিটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, আমি এবার একটা জায়গার মধ্যে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি জায়গার মধ্যে। তা বন্ধুরা, অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভীষণ লাগে ভালো। আজকে দুটো রেসিপি কিন্তু আজকে কেমন লেগেছে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে ভাতের সঙ্গে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আজকে ভাতের সাথে আমি এই দুটো রেসিপি করেছি। প্রথমে নিয়ে নিলাম বাটি চাপা গরম গরম ভাত, ফুলকপি ভাজাটা দিয়ে দিলাম, এখানে যে ডাল আর ডিমটা করেছি, ডাল ডিম যে রেসিপিটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। এই গরম ভাতের সাথে কিন্তু ভীষণই ভালো লাগে, আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সঙ্গে একটা পুষ্টির জন্য দিলাম হাঁসের ডিম। আজকে ভাতের মেনুটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। তা আজকে দুটো রেসিপি কিন্তু আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভাত বাড়াটা আজকে নতুনভাবে একটা মডেল দিলাম, তো সেটাও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের মেনুতে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আপনারা যে আমার পাশে এতক্ষণ ছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।